আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম লাইভে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। সেটি হলো কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালায়। তো কথা বাড়াবো না। তো মাসলাগুলো হচ্ছে, আজকে আমাদের সম্মানিত শায়েখ আছে। যেহেতু রাত পোহালে কোরবানি, আজকে ৯ জিলহজ, আজকে আজকে মনে করেন যে কোরবানির অনেক প্রস্তুতি আছে। তো ভিডিওটা আজকের জন্য আমরা করলাম, যাতে আজকে আমাদের এই সচেতনমূলক মাসালার মাধ্যমে আপনারা প্রত্যেকে সচেতন হতে পারেন। কারণ আপনাদের এই দামি টাকার পশু যদি আপনাদের কোরবানির মতো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার শুধু টাকাই যাবে, কিন্তু আপনার কোরবানি হবে না। এজন্য আপনার কষ্ট হলে আজকে আমাদের ভিডিওটি দেখবেন, এবং আমাদের এই ভিডিও দেখার পর আমরা যে মাসলা বলবো, সেই মাসলাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আমার সম্মানিত শায়েখকে জিজ্ঞেস করব যে আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নিষেধ? আমরা যে কোরবানি করি, তো কোরবানি ঈদের দিন অনেকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ খায়, আবার অনেকে খায় না। তো এই বিষয়ে কোন অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া যাবে, কোনগুলো যাবে না, একটু দলিল ভিত্তিক আলোচনা করলে ভালো হতো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। মূলত কোরবানির পশুর ৭টি অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নিষেধ। এ ব্যাপারে যদি আমরা প্রসিদ্ধ ফাতোয়া গ্রন্থ বাদাউস সানাই দেখি, ৪ নম্বর খণ্ডের রয়েছে, ৪ নম্বর খণ্ডের ১৯০ পৃষ্ঠায়। ও আম্মা বায়ানু মা ইয়াহরুমু আকলুহু মিন আজজাইহিল হাইওয়ান আল মাকুল, যে জবাইকৃত প্রাণীর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নিষেধ, এর মধ্যে হচ্ছে ফাল্লাযী ইয়াহরুমু আকলুহু মিনহু সাবা, সেটা হচ্ছে ৭ ধরনের অঙ্গ প্রত্যঙ্গ। একটা হচ্ছে আদ-দামুল মাসফু, প্রবাহিত রক্ত। ২ নম্বর আয-যাকার, পুলিঙ্গ। আল উনসায়ান, অন্ডকোষ। আল কুবুল, আর গাভীর যৌনাঙ্গ। ওয়াল গুদ্দা, এবং মাংস গ্রন্থি। ওয়াল মাসানা, এরপর হচ্ছে মূত্রথলি। ওয়াল মাররা, এবং হলো মাররা, যেটা হচ্ছে পিত্তথলি, যেখান থেকে তিক্ত রস থাকে, লিভারের সাইডে যে পিত্তথলি থাকে, এই ৭টা অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নিষেধ। এবং যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াহিল্লুল লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেন এবং অপবিত্র তথা নোংরা জিনিসকে হারাম করেন। এইজন্য মানুষ যেহেতু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো এগুলা নোংরা থাকে, এর মধ্যে ময়লা থাকে, এইজন্য এগুলা খাওয়া হারাম। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে, হাদিসটি যদিও মুরসাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খাওয়াকে অপছন্দ করতেন। এইজন্য এই ৭টি অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে ১ নম্বর হলো প্রবাহিত রক্ত, ২ নম্বর হচ্ছে পুলিঙ্গ, ৩ নম্বর স্ত্রীলিঙ্গ, ৪ নম্বর হচ্ছে অন্ডকোষ, ৫ নম্বরে গুদ্দা বা মাংস গ্রন্থি, এরপর হচ্ছে অন্ডকোষ, এরপরে পিত্তথলি। এই ৭টি অঙ্গ প্রত্যঙ্গ খাওয়া নিষিদ্ধ। এটাকে মাকরুহ তাহরিমি বলা হয়। শুকরিয়া, জাযাকাল্লাহ। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, এই প্রশ্নকে অনেকেই করেছেন আমাদেরকে, তো অনেকে এখনো করতে পারেন নাই। তো এই প্রশ্নটি প্রত্যেকের জানা উচিত, প্রায় হয়। আপনার প্রশ্নটি হচ্ছে, জবাই করার পর অনেক সময় পশু একটু মরতে বিলম্ব হয়। ঠিক এই সময় কসাই তার হাত থেকে এই চাকু বা ছুরি নেওয়ার পর তার এই ক্ষতস্থানে কিছু আঘাত করতে থাকে, যাতে পশুর দম তাড়াতাড়ি বের হয়ে যায়, যাতে তাড়াতাড়ি মারা যায়। তো এই প্রশ্নটা অনেকেই করেছে। তো আপনার কাছে জানার বিষয়বস্তু হলো, এই যে ছুরি দ্বারা যে বারবার খোঁচাখুচি করে এই পশুকে জবাই করার পর, ইসলামের বিধান কি? তো এই বিধানটা আপনি যদি একটু কোরআন হাদিস আলোকে বলতেন, তাহলে ইনশাআল্লাহ উপকৃত হতাম। ধন্যবাদ। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ সনন হাদিস গ্রন্থে এসেছে, এবং সহিহ মুসলিমের ৪৯৪৯ নং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর দয়াদ্র হওয়ার জন্য আদেশ দিয়েছেন, আবশ্যক করেছেন। ফাইদা যাবাহতুম, যখন তোমরা জবেহ করবে, কোনো পশুকে জবেহ করবে, ফাআহসিনুদ যাবাহ, তখন দয়াদ্রতার সাথে পশুকে জবেহ করবে। আর ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, এবং তোমাদের কেউ যে জবাই করবে সে যাতে তার ছুরিকে ধার করে নেয়। ফাল ইউরিহ যাবিহাতাহু, এবং তার পশুকে শাস্তি না দেয়। এজন্য মূলত ৪টি আমাদের খেয়াল রাখতে হবে, যে ৪টি রগ কাটা হচ্ছে। কোনো পশু জায়েজ হওয়ার জন্য ৪টি রগ কাটতে হয়। একটা হচ্ছে হুলকুম বা কণ্ঠনালী, এরপর হচ্ছে মারি বা খাদ্যনালী, এরপর ২ পাশে ২ ওয়াজ্জান শাহরগ, এই ৪টি যদি কাটা হয়, এবং কমপক্ষে ৩টা কাটলেও জায়েজ হয়ে যাবে। তো এই ৪টা রগ কাটলেই তো জায়েজ হয়ে যায়। তো নতুন করে আবার স্পাইনাল কর্ড, যেটাকে মেরুদণ্ডের হাড্ডি বলা হয়, একদম মেরুদণ্ডের যে হাড্ডি, এটা কাটার কোনো কি প্রয়োজন? এতে করে পশু অনেক কষ্ট পেয়ে থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুদেরকে কষ্ট দেওয়া এবং সমস্ত প্রাণীদেরকে কষ্ট দেওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। কেননা আ উম যদি এই ৪টি রগ কাটিয়ে এতে পশু মারা যায়। একটু সময় দিতে হবে। পশুকে মাত্র ৭-৮ মিনিট সময় দিলে পশুটা তার রক্ত বের হয়ে তার জান বের হয়ে যাবে। এখন যদি আমরা ১ম এই তাড়াহুড়ো করে ফেলি, যেটা বেশিরভাগ মূর্খ লোকেরা এবং কসাইরা তাদের সময় স্বল্পতার কারণে করে থাকে। তারা তাড়াতাড়ি জান বের করার জন্য স্পাইনাল কর্ডের ভিতরে তারা আঘাত করে বা স্পাইনাল কর্ড কেটে দেয়। স্পাইনাল কর্ডের ভিতরে একটা অস্থি মজ্জা থাকে, সেখান থেকে ব্রেনের সিগন্যাল চলে আসে হার্টে। ব্রেন যখন সিগন্যাল দেয় যে তাড়াতাড়ি রক্ত দাও আমাকে, তখন হার্ট তাড়াতাড়ি পাঞ্চ করতে থাকে। এর ফলে বেশি রক্ত প্রবাহিত হইতে যেয়ে ওই ২টা শাহরগ দিয়ে রক্ত বের হয়ে চলে যায়। এতে পশু তার গোস্তরা সুন্দর এবং উপাদেয় হয়। সমস্ত দূষিত রক্ত বের হয়ে যায়। আর যদি কেউ স্পাইনাল কর্ডে আঘাত করে, তো যখনই হার্ট পাঞ্চ করা শুরু করে, রক্ত না পায়, স্পাইনাল কর্ডে আঘাত করার সাথে এই ব্রেন থেকে হার্টের যে লাইনটা এটা কেটে যায়, তখনই পশু হার্ট অ্যাটাক করে। এতে করে দেখা যায় যে পুরো শরীরের যে রক্তগুলো, দূষিত রক্তগুলো বের হয় না। আর দূষিত রক্ত গোষ্ঠী থাকলে সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে, এটা উপাদেয় হয় না। কিন্তু বিশেষ করে আমরা ফেসবুকে দেখে থাকি, যারা বলে যে স্পাইনাল
কর্ডে আঘাত করলে এই পশুটা হারাম হয়ে যায়, এই কথাটি সঠিক নয়। স্পাইনাল কর্ডে আঘাত করলে যদি স্পাইনাল কর্ড কেটেও ফেলে এরপরও পশু হারাম হয় না। কেননা আমরা জানি যে কোনো পশুর যদি পুরা মাথাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় ভুলে, তাহলে সেটা মাকরু হবে না। যদি ইচ্ছাকৃতভাবে মাথাকে বিচ্ছিন্ন করা হয় তাহলে এটা মাকরু হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি, আমরা বাদায়ে সানের ৪ নম্বর খণ্ডের ১৫৮ নং পৃষ্ঠা আমরা যদি দেখি, এখানে স্পষ্ট বলা হয়েছে যে ওয়ালাউ দুরিবা উনুকু জাজুরিন আও বাকরাতিন আও শাতিন বিসাইফিহি ওয়া আবানাহা অসুমিয়া ফাইনকানা দরবুহা মিন কিবালিল হুলকুম তু কালু অকদ আসা। যদি কেউ একদম কণ্ঠকে একদম মাথাকে বিচ্ছিন্ন করে ফেলে, কিন্তু সে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে, তাহলে এটা জায়েজ হবে খাওয়া, কিন্তু এটা মাকরু হবে, কেননা এতে পশু কষ্ট পায়। এবং কেউ যদি এমনকি বাদায়ে সালাতে এখানেও আছে, কেউ যদি পিছন দিক থেকে আঘাত করে অর্থাৎ ঘাড় দিক থেকে কর্তন করে এবং এই ৪টা রগ কেটে যায় এবং পশু মৃত্যুবরণ করার আগে যদি ৪টা রগ কাটে তাহলে এটা হালাল হবে। আর যদি আগে মৃত্যুবরণ করে পরে ৪টা রগ কাটে তাহলে এটা হারাম হয়ে যাবে। এজন্য স্পাইনাল কাটলে যে হারাম হবে, যেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, বিষয়টি সত্য নয়। হারাম হবে না, তবে ইচ্ছাকৃত করে এটা মাকরু হবে এবং পশুকে কষ্ট দেওয়া মাকরুহে তাহরিমি। এ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর হজরতকে। ৩ নম্বরের প্রশ্নটি অনেকে জিজ্ঞেস করেছে আমাদেরকে, এবং এটি আমরা ছোট থেকে দেখে আসতেছি, আমাদের নানা বাড়িতে দ্বারা দেখতেছি আমরা বিষয়টি। প্রশ্নটি হলো, যখন গরু জবাই করে এবং গোশত কাটারি করে, ঠিক সেই সময় কিছু লোকজন আছে যারা মনে করেন যে আপনার কিছু সম্পর্কের অংশ দেখিয়ে তারা পা নিয়ে যায়। যেমন পা চাটা আলাদা করে রাখা হয়, কেউ বলে যে আমি ২টা পা নিয়ে যাই, কেউ ১টি পা নিয়ে যায়। হ্যাঁ, ৭ শরীকে কোরবানি দেওয়া হয়েছে, সেখান থেকে ২ জন বা ১ জন বা ৩ জন সে পাগুলো নিয়ে যায়, বাকিরা মাহরুম থাকে। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন তো ইনশাআল্লাহ আমরা অনেক উপকৃত হতাম। জাযাকাল্লাহ। দেখা যায় যখন শরিকানা হিসাবে কুরবানি দেওয়া হয়, বিশেষ করে গ্রাম এলাকায় সমাজভিত্তিক যে সমস্ত কুরবানি হয় যেসব এলাকায়, সেখানে শরিকানা ভাগ করার সময় গোস্ত কেউ বললো যে ভাই আমি পাটা নিয়ে গেলাম, কেউ যদি কিছু মনে না করেন, তখন কেউ কিছু বলতে পারে না, কেউ কলিজা নিয়ে গেল যে ভাই একটু কলিজাটা নিয়ে গেলাম। আসলে এটা জায়েজ নয়। কেননা সহিহ ইবনে খুজাইমা সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস এসেছে সুনানে বাইহাকী এবং দারাকুতনি হাদিস, লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতিবিম নাফসি মিনহু, যে কোনো মুসলমানের তার সন্তুষ্টি ব্যতিরেকে তার সম্পদ, তার মাল গ্রহণ করা এটা জায়েজ নয়। এবং এ ব্যাপারে আমরা যদি দেখি, ফাতোয়া শামীতে এসেছে, ফাতোয়া শামীর ৯ নম্বর খণ্ডের ৫৪৩ নম্বর পৃষ্ঠায় এসেছে যে ফাতোয়া শামীতে এসেছে যে এই বিষয়ে যদি কেউ যদি ভাগ করে নেয় এবং যদি সমান ভাগ করে না হয় তাহলে তার জন্য জায়েজ হবে না। কারণ কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে বা তার সন্তুষ্ট ব্যতিরেকে তার কোনো পরিমাণ সম্পদ গ্রহণ করা এটা জায়েজ নয়। এজন্য যদি যারা শরিকানি কুরবানি তাদেরকে অবশ্যই সমান ভাগে ভাগ করে নিতে হবে, কেউ কম বেশি করা যাবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। শুকরিয়া জাযাকাল্লাহ হজরতকে। ৪ নাম্বার প্রশ্নটি, তো এটি সমাজের সব জায়গায় প্রায় হয়ে থাকে, বিশেষ করে ঢাকা শহরে অনেকের টাকা পয়সা আছে কিন্তু লোকজন নাই, এতে ২টা ১টি ৩টি করে গরু কিনে নিয়ে আসে, কিন্তু এগুলো আপনার ঠিকঠাক মতো কাটার লোকজন নাই। তো এতে করে কি, তারা কিছু পারিশ্রমিক লোককে নিয়ে এসে কষাই নিয়ে আসে, তারা এগুলো কাটছাট করে। কিন্তু এখানে সমস্যাটি হলো, তারা কি করে, তারা মনে করেন মজুরি বাবদ সেখান থেকে কিছু গোশত দেয় এবং কিছু টাকা দেয়। তো আপনার কাছে আমার জানার বিষয় হলো, শুধু আমার না, অনেকে প্রশ্নটি করেছে, সবসময় করে থাকে, এবং অনেকের এটা জানা দরকার যে কসাই অথবা যারা পারিশ্রমিক, যারা পরিশ্রম করে, ওনাদেরকে পারিশ্রমিক হিসেবে এই কোরবানির যে পশু যে গোশতটি আছে, গোশতের কোনো অংশ দেয়া যাবে কিনা? তো এই বিষয়টা বললে একটু ভালো হতো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এটা খুবই জরুরি প্রশ্ন। বিশেষ করে শহর এলাকায় এই কাজটা করা হয় যে কসাইদেরকে তাদের পারিশ্রমিক হিসেবে তাদেরকে গোশত দেওয়া হয় সেই কুরবানি পশুর। এ ব্যাপারে সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, এবং মুসনাদে আহমদে মুস্তাদরাকিল হাকিমে এসেছে। তো সহিহ ইবনে খুজাইমার হাদিস এসেছে, লা ইউতা ফি জিজারাতিম মিনহা শাইয়্যা, যে কুরবানির পশু থেকে জবাই করা বাবদ কসাইকে কোনো কিছু দেওয়া যাবে না, দেওয়া হবে না। এবং আমরা যদি ফাতোয়া শামীর ৯ নম্বর খণ্ডে দেখি, ৫৪৩ নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, এখানে বলা হয়েছে ওয়ালা ইউতা আজরুল জাজ্জারি মিনহা, আর কসাইয়ের পারিশ্রমিক সেই পশু থেকে দেওয়া হবে না। এ ব্যাপারে এজন্য তাকে আলাদা টাকা দিতে হবে। যদি আমরা পশুর গোশত দিয়ে দেওয়া হবে এই শর্তে যদি আমরা তাকে জবাই করতে দেই, তাহলে এটা বিক্রয় করা হয়ে গেল। আর কুরবানির পশু এটা আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর মালিকানা দিয়ে দেওয়া হয়েছে। তো একটা জিনিস দান করে সেখান থেকে নিয়ে নেওয়া যেরকম জায়েজ নেই, সেভাবে একটা যেহেতু কুরবানির পশু আল্লাহকে দিয়ে দিয়েছি, সেখান থেকে কোনো কিছু বিক্রয় করা এটা কখনো জায়েজ নেই। এজন্য আমাদের যে কসাইতে থাকবে তার সাথে টাকা দিয়ে কন্ট্যাক্ট হবে, এক্সট্রা টাকা দিব। হ্যাঁ, জবাই করার পরে যদি খুশি হয়ে তার নিজ ভাগ থেকে কিছু গোশত দিয়ে দেয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি গোশত দেওয়ার কন্ট্যাক্ট করে তাহলে কখনো এটা জায়েজ হবে না। কেননা যদি গোশত দেওয়ার কন্ট্যাক্টে জবাই করানো হয় তাহলে এটা বিক্রয় হয়ে যায়, যে কুরবানি কিছু গোশতের বিনিময়ে আমি জবাইয়ের কাজটা করছি, এই বিক্রয়টা কখনোই বৈধ হবে না। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া হজরতকে। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জবাই করা সুন্নত পদ্ধতি কি? একটু দলিল সহ বলে খুশি হতাম ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, জবাই করার জন্য সুন্নতি পদ্ধতি প্রথমে যেটা বলবো, আমরা চেষ্টা করব নিজের পশুকে নিজে জবাই করার। এতে করে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু নিজে কুরবানি দিয়েছেন। সুনান আবু দাউদ এসেছে, অন্যান্য হাদিস এসেছে যে দহহা বিকাবশাইনি আকরানাইন আমলাহিন। নবী সাল্লাম ধূসর রঙের দুই শিংওয়ালা দুম্বাকে কুরবানি দিয়েছেন। ইয়াসবাহু ওয়া ইউকাব্বিরু ওয়া ইসাম্মি, তিনি জবাই করেছেন, তিনি জবাই করার সময় তাকবীর দিয়েছেন এবং তাসমিয়া তথা বিসমিল্লাহ বলেছেন। এজন্য নিজে করা জবাই করাটা সবচেয়ে উত্তম। এ ব্যাপারে আমরা যদি দেখি বাদাইস্তানের ৪ নম্বর খণ্ডে ২২১ নং পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলা হয়েছে, ফাল আবদুল আইয়াজবাহ বিনাফসিহি ইন কদরা আলাইহি, যদি সে জবাই করতে জানে, পদ্ধতি জানে, তাহলে নিজে জবাই করা এটা হচ্ছে সুন্নাত। এবং যদি জবাই করার নিয়ম না জানে, ওহাদা ইদা কানা রাজুলু ইহসিনু যাবাহা, যদি সে সুন্দরভাবে জবাই করতে পারে, কয়টা রক কাটতে হয়, কীভাবে রক কাটতে হয়, এটা যদি জানে, তাহলে এই জন্য উত্তম হলো নিজে জবাই করা। আর যদি সে না জানে, জবাই করার পদ্ধতি না জানে, তাহলে সে অন্য কেউ করাবে, এটা হচ্ছে উত্তম। এবং আরেকটা বিষয় হলো, জবাই করার সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে। আর দোয়া বা অন্য কারো পক্ষ থেকে নাম ওই সময় বলার দরকার নেই। কারণ যখন আমরা পশু কিনি, যার কুরবানি ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে কিনলেই সেই নিয়াত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য আমরা ওই সময় নিয়াত, অনেকে দেখা যায় খাতা কলম নিয়ে নাম দেখাতে থাকে। ওই সময় খাতা কলম নিয়ে নাম বলার কোনো প্রয়োজন নেই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবি এবং কার পক্ষ থেকে জবাই করবে সেটা মনে মনে নিয়াত রাখলে হবে। এরপরে পশুকে জবাই করার আগে চাকুকে অবশ্যই ধার করা হবে। যে হাদিসটা আমি পড়েছি সহিহ মুসলিমের ৪৯৪৯ নম্বর হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহসিনু যাবাহা, তোমরা পশু জবাই করার সময় দয়াদ্র হও। পশুকে যখন জবাই করবে ছুরিকে অনেক ধার দিয়ে নিবে। বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় যে পশুর জান বের হওয়ার আগেই হাত পায়ে রক কাটতে থাকে, স্পষ্টভাবে একটা গর্হিত এবং বর্বর কাজ। যখন মাত্র ৭-৮ মিনিট পরে পশুর জান বের হয়ে গেলে তখন বের করি আমরা। এই আগে জান বের করার জন্য একটা জীবিত পশুর চামড়া ছিলানো যেরকম জঘন্য কাজ, জীবিত পশুর হাত পায়ে রক কাটা অত্যন্ত জঘন্য কাজ। এজন্য বিশেষ করে যারা কসাই বা এবং মূর্খ লোক আছে, এগুলো করে থাকে, আমরা যারা সচেতন আছি এই সমস্ত কাজ থেকে বাধা দিব। আমরা অবশ্যই পশুকে সুন্দরভাবে জবাই করব, জান বের হওয়ার পরে তার কাজগুলো আমরা শুরু করব। এবং পশু জবাই করার পরে এর যে রক্ত এবং বজ্র পদার্থ, এগুলো আমরা মাটিতে ঢেকে রাখবো। বিশেষ করে দেখা যায় সমাজে জবাই করার পরে এগুলাকে গুরুত্ব দেয় না। রক্তকে এবং মাথাকে, হাড্ডিগুলোকে যেখানে সেখানে ফেলে রাখে, এলাকার পরিবেশ দূষিত হয়ে যায়। এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ইসলাম অবশ্যই পবিত্রতাকে পছন্দ করে, অপবিত্রতাকে কখনোই সাপোর্ট করে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমাদের এই কুরবানি আমাদের মানবতার জন্য উপকারী হবে। আমাদের সবার মধ্যে ঈদ আনন্দমুখর হোক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জাযাকাল্লাহু খাইর। শুকরিয়া আলহামদুলিল্লাহ হজরতকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই মাসলাগুলো কোরআনের সঙ্গে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমাদের এই কোরবানি ঈদ পর্যন্ত আজকের এই সর্বশেষ ভিডিও। আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন এবং যদি এর মধ্যে কারো কিছু জানার থাকে আমাদের মেসেঞ্জারে নক দিবেন অথবা আপনারা আমাদের কমেন্ট বক্সে মাসলা দেবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের এই মাসলাটি আমরা দলিল সহ ইনশাল্লাহ এইরকম লাইভ ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এতে যারা আপনাদের জানার প্রয়োজন থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন। এতে করে আপনিও উপকৃত হবেন এবং জাতীয় উপকৃত হবে। তো যা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে আমরা তৌফিক দান করুক এবং ইনি যে মাসলাগুলো বলছিল এই মাসলাগুলো প্রত্যেকে আমরা তৌফিক দান করুক এবং আপনাদের প্রত্যেককে আমাদের দুজনের পক্ষ থেকে এদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই বলে আজকে আমি আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।